বরিশালের কীর্তনখোলা নদী থেকে গত কয়েকদিন ধরে পানির তীব্র স্রোতে লামচুরি বেশ কয়েকটি এলাকায় নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। মুছে যাচ্ছে মানচিত্র থেকে লামচুরির নাম। এতে রাস্তাঘাট, ফসলি জমি এবং অনেক বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। বিটে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। নদী তীব্রবতী মানুষ আছেন চরম আতঙ্কে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানায়, বরিশাল সদরের অত্যন্ত কয়েকটি স্থানে নদী ভাঙন তীব্র হয়েছে। এসব বালুলে সাময়িক ভাঙন রোধের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। বরিশাল সদরের চরবাড়িয়া, লামচুরি, শায়েস্তাবাদ, কীর্তনখোলা নদী ও আড়িয়াল খাঁ নদীর গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি ও গ্রাম। সরেজমিনে দেখা যায়, বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের লামচুরি গ্রামটিতে কীর্তনখোলা নদীর ব্যাপক ভাঙন চলছে। গত কয়েকদিন ভাঙনে চরবাড়িয়া থেকে লামচুরি যাওয়ার পাকা রাস্তাটি অত্যন্ত 100 ফুটেরও বেশি পাকা রাস্তা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এখন চারণ দার্শনিক আরজালি মাতুব্বরের বসতভিটা ও লাইব্রেরি এবং আশপাশের গ্রামের মানুষের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ফসলি জমি হুমকির মুখে। এখন প্রত্যেক দিনই ওই তো কিছুদিন আগে, এক সপ্তাহ আগে হয় যে ওই ডগ আছে, ওই যে একটা কাছারি গেলে হয় যে 1 সপ্তাহ হয় না ডগ আছে, কম বেশি প্রত্যেক দিনই ভাঙে। এখন তো মানুষ চলতে ফিরতে কষ্ট হয়, একটু রাস্তায় বাইরে খেলে না, ঘরে ঘরে পানি প্রত্যেক জোয়ারে ঘরে তলায় যায় সবের এলবার না আমার। এখন আমি চাই একটু অন্য রাখবো প্রকল্প তো ওই কাজ ওই ধরছে না, কেমন মনে হয় আপাতত বন্ধ নেই হয়, এখন আপাতত বন্ধ। ঠিক আছে। এখানে এর আগে জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধের চেষ্টা করা হলেও একটি চরের কারণে ঢেউ আছড়ে পড়ে ভাঙছে লামচুরির মানচিত্র। একইভাবে লামচুরি ও ৮০০০ এলাকায় কীর্তনখোলার গর্ভে বিলীন প্রতিদিন হচ্ছে নানা কিছু। লামচুরি এলাকার বাসিন্দা হারুন জানান, কয়েকদিন পূর্বে তার 40% জমি বসতবাড়িসহ নদী ভাঙনে নদীতে নিয়ে যায়। তিনি নদী ভাঙনে বসতবাড়ি সম্পদ সব হারিয়ে এখন অন্যের বাড়ির জমিতে মাথা গোঁজার ঠাঁই নিয়েছেন। তাও ভাঙনের আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। ওই সর্বনাশ কাছাকাছি সব এফারিয়ে ওই জমি জমা সব ভাঙিয়েছে গিয়ে সব গেছে, মানে সাথে সাথে বাড়ি চলিয়ে গেছে নদীতে। কইতে আছে বরিশাল যাওয়া খুব কষ্টের ব্যাপার। হ্যাঁ, কি করার আছে। শহরে কিভাবে যাতায়াত? শহরে তেমন যাতায়াত এই ট্রলারে যাই কোথা বাড়ি চারপাড়া স্ট্যান্ডে যাই, তারপরে আলপায় যাওয়া লাগে। হ্যাঁ, এই হইলে তো ট্রলার ফোন দিয়ে আনতে হয়, তারপরে যাওয়া লাগে। এছাড়া যাওয়া তো কোনো লাইন নেই আমাকে। এই জোয়ারে পালাই যায় আমাকে, প্রায় আমাকে বাড়িতেও ওঠে অনেক সময়। হ্যাঁ, এখন আপনাদের দাবি কি? আমাকে দাবি তো রাস্তাঘাট হইলেই একটু সৌন্দর্য হইতো, আমাকে যাতে চলাফেরা ভালোভাবে করা যায়। বিঘা পরিমাণ কষ্ট আছে আমাদের, যাতায়াত খুব কষ্ট হয়। এই রাস্তাঘাটে বাচ্চা পোলাপানে, এই যে সামনে একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসায় আসতে পারে না, এই চার দিয়ে আসা যাওয়া করতে অনেক রকমের সমস্যা হইতে আছে। এই ভাঙন তো মনে করেন গত 2-2.5 বছরে ভাঙে নাই, কিন্তু এখন বর্তমানে দেখি যে আবার ভাঙনের একটা পাচ্ছে। হ্যাঁ, হয়েছিল, কিন্তু কাজ তো হয় না। রাস্তায় তো বহুত কষ্ট হয়, আসতে যাইতে অনেক কষ্ট হয়। কেউ অনেকে লং দিল্লি যায়, আবার ওখানে পাল্টাইও লয়, টুপে প্যান্ট শার্ট মনে করেন ব্যাগ করে লইয়ে যায়, ওগুলো পাল্টাইয়ে আবার মনে করেন ওগুলো এখন ছুঁয়ে যায়। বিভিন্ন রকম কষ্ট, অনেক কষ্টই আছে। আমার কথা আমি মনে করেন এখন এই যে কাজ স্যাংশন হয়েছে, যদি দ্রুতভাবে যদি কাজ করতে, তাহলে আমাকে সুযোগ সুবিধা ভালো হইতে। কিছু সপ্তাহ পূর্বে ভাঙনে লামচুরি, পটকার চর ও মির্দাবাড়ির প্রবেশের রাস্তা, ভুইয়াবাড়ির রাস্তা নদীতে ভেঙে যায়। এখন ভাঙনে আরও সামনে আগাচ্ছে। একইভাবে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিলীন হচ্ছে প্রতিদিন। বরিশাল থেকে মাহফুজ ইসলাম, সবুজের তথ্যচিত্র নিয়ে বিস্তারিত।